গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ ইমরান তাহির অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আজকের আমাদের বাড়ি রবিউল আউয়াল, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহামানব, সেই মহামানবের কিন্তু আগমন ঘটেছিল এই বাড়ি রবিউল আউয়ালে। আর এই বিষয় কেন্দ্র করে কিন্তু ঘটকপুকুর এম বাজার, সেখানে কিন্তু বিধায়ক নওশাদ সিদ্দিকীর বড় ভাই আব্বাস সিদ্দিক ভাইজান তিনি কিন্তু সেখানে মাহফিল করবেন এবং সেখানে কিন্তু আসেন। তো আমরা সেই মাহফিলে উপস্থিত হওয়ার চেষ্টা করব এবং সেখানে আমরা যাব। এর মাঝখানে সেখানে গিয়ে কতটা মানুষ হয় এবং ভাইজান কখন আসেন বিস্তারিত আমরা সকল ভিডিও কিন্তু ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর এখন আমরা আছি একেবারেই কিন্তু আমাদের সোনপুর ওভার ব্রিজের উপরে, ঠিক আছে? তো আমার সাথে আছে, আমি আছি এবং আমার ছোট ভাই ইরফান আছে। তো আমরা তার থেকে দু একটা কথা শুনে নিই, আমরা এখান থেকে রওনা দিব ইনশাআল্লাহ। ইরফান, তোমার ভাইজানের ভিডিওতে কিছু বলবে, বলে দাও। তো বন্ধুরা, আমার ভাইজানকে তোমরা অবশ্যই বিশাল পরিমাণ সাপোর্ট করবে এবং আজকে ঘটকপুকুর এম বাজারে আব্বাস সিদ্দিক ভাইজানের একটা বিশাল বড় জনসভা হবে। ওখানে আব্বাস সিদ্দিক ভাইজান আসছে, যেহেতু আজকে বাড়ি রবিউল আউয়ালে, আজকে আমাদের নবীজির জন্মদিন। তো সেখানে বিশাল একটা অনুষ্ঠান হবে, জলসা হবে। তো সেখানে অবশ্যই আমরা যাচ্ছি, আমি আমার ভাইজান যাবো এবং তোমরা সবাই আমাদের ভিডিওটা অবশ্যই ফলো রাখবে। ওখানে কি কি ঘটনা ঘটবে সব কিছু তোমাদেরকে দেখাবো। ওখানে সব জায়গা থেকে মানুষ আসছে, ভাইজান বলে কথা, বড় ভাইজান বলে কথা, ঠিক আছে? তো গাইস, এখন আমরা একেবারে কিন্তু আমাদের সোনপুর ওভার ব্রিজের উপরে যাচ্ছি এবং এখান থেকে কিন্তু আমরা ঘটকপুকুরের দিকে রওনা করছি। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা বিস্তারিত সকল ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। وروحي أحرفي ولساني عربية حسبي بأنك منطقي وبياني عربية قلبي وروحي أحرفي ولساني عربية। একেবারে কিন্তু কাঁঠালিয়ায় চলে আসলাম, ঠিক আছে? আমার কাছে আর এখানে কিন্তু অনেক ভাইরা কিন্তু এখানে আমরা দাঁড়িয়ে আছি। এখান থেকে কিন্তু র্যালি শুরু হবে, একেবারে র্যালি থেকে কিন্তু ঘটকপুকুর এম বাজার, যেখানে গিয়ে ভাইজানের জলসাটা হবে। আমরা কিন্তু একেবারে সেখানে যাব। বিস্তারিত আমরা এই র্যালিটা কতটা মানুষ হচ্ছে এই র্যালি থেকে কাঁঠালিয়া থেকে সম্পূর্ণ ভিডিওটা আমরা স্কিপ না করে দেখতে থাকুন। আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফাইনালি আমরা একেবারে কিন্তু আসছি আমাদের সম্মুখে কিন্তু এখানে কিন্তু মানে অনেক মানুষের সমাগম, যেটা আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। কারণ আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখলেন যে আসলে কতটা লোক রয়েছে। বলতে পারবো না যে অনেকে বলে না যে আইএসএফ এর হয়তো লোক ধরে কেউ নেই, আইএসএফ এর লোকটা দেখো। এখন আমরা আছি বর্তমানে ভাঙড় ব্রিজের উপরে। তো ফাইনালি আমরা এখন আছি ভাঙড় ব্রিজের উপরে। আমরা এখান থেকে কিন্তু সবাই হেঁটে হেঁটে কিন্তু ঘটকপুকুরের ওখানে যাব এবং ঘটকপুকুর এম বাজার, সেখানেই কিন্তু আব্বাস সিদ্দিক ভাইজান জলসা করবেন। আর আমরা সেই জলসাতেই কিন্তু আমরা এতগুলি মানুষ যাচ্ছি, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। ভাঙড় ব্রিজের উপর থেকে আমি ভিডিওটা দেখানোর চেষ্টা করছি, কত দূরের লং কিন্তু একেবারেই কিন্তু একটা র্যালি এবং যতটা সামনে তার থেকে বেশি কিন্তু পিছনে। আমরা আসছি কিন্তু একেবারে সামনে কিন্তু আমরা এখানে কিন্তু ভাঙড় ব্রিজ, আর আমরা ভাঙড় ব্রিজের সামনে এখানে কিন্তু ডানসাইডে কিন্তু কলেজ আছে, সামনে কলেজ আছে। এখানে দেখতে পাচ্ছ গাইস কতটা মানুষ এবং বিশ্বনবী মিলাদ তারা কিন্তু কত সুন্দর করে বানাচ্ছেন আব্বাস সিদ্দিক ভাইজানের ডাকে। আমরা এখন সামনে যেতে চলেছি একেবারে কিন্তু ঘটকপুকুর এম বাজারে। তো চলুন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন এবং আমরা দেখাতে চলেছি যে আসলে কতটা মানুষ হয়েছে এই মিলাদকে উদ্দেশ্য করে। তো চলুন আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন।
যাচ্ছি হচ্ছে কি ফিরোজা আব্বাস ভাইজানের ডাকে যাচ্ছি। তো এই এত সুন্দর মানে অনেকে বলে না যে ভাঙড়ে কিন্তু মানে টিএমসি ছাড়া আইএসএফ নেই, তুমি তাদেরকে কিছু বলতে চাও? আজকে দেখে নেয় আছে কি না আছে লোক, তারা কিন্তু বলতে চাইছেন যে যারা এই কথাটা বলতে চায় তারা একেবারেই দেখে নেয় যে আসলে কতটা মানুষ রয়েছে, তাহলে তোমরা বুঝতেই পারবে যে এখানে আইএসএফ আছে কি নেই। ঠিক আছে, তো চলুন আপনারা বিস্তারিত ভিডিওটা দেখতে থাকুন, আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা কোথায় যাচ্ছি? কাজ চলছে। আমরা কোথায় যাচ্ছি? কাজ চলছে। আল কোরআনেরা লোক, আল হাদিসেরা লোক, নারায়ে তাকবীর। বিরিয়ানি প্যাকেট চলো, বিরিয়ানি প্যাকেট চলো, বিনা পয়সায় আমরা বিনা পয়সায় যাবো, পয়সা লাগিয়ে দেবো। বিরিয়ানি প্যাকেট ভর্তি করে চালানো কিন্তু বিনা পয়সা, বিনা পয়সা, বিনা পয়সা বিরিয়ানি ছাড়ো, বিরিয়ানি ছাড়ো। عبيدك يا إله الناس غاو وليس سواك يمنعني هدايا أتيت وقد توزعت الهدايا وحملت الرحال عن الخطايا عبيدك يا إله الناس غاو তো গাইস ফাইনালি আমরা একেবারেই কিন্তু আছি ঘটকপুর ব্রিজের উপরে। আমরা এখান থেকে যাবো কিন্তু যে এখানটা কিন্তু হবে, আমরা কিন্তু সেখানে যাবো। বর্তমানে ঘটকপুর ব্রিজের উপরে আছি, তো দেখতে পাচ্ছেন আমাদের লাইভে আমাদের ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কতটা মানুষ হয়েছে। ভিডিও সেখানে কতটা মানুষ হয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। তো এই দেখেন আমরা আছি কিন্তু একবার আছি কিন্তু ঘটকপুর চৌমাথা এখানে। ঠিক আছে, দেখেন এটা কিন্তু ঘটকপুর চৌমাথা। একেবারে কিন্তু ঘটকপুরে আছি। ঠিক আছে, আমরা আর কয়েক মিনিট গেলে কিন্তু একেবারে সেই যেখানে ম্যাচ হবে আমরা কিন্তু সেখানেই পৌঁছে যাবো। তো আপনারা আমাদের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, আমরা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটা আনন্দের বিষয় আপনাদেরকে শেয়ার করি, আজকে কিন্তু রবিউল আউয়াল এবং আজকে কিন্তু ভাইজানের কিন্তু জলসা। আর এই জলসায় কিন্তু মানে আল্লাহ তাআলার রহমতে পানি হচ্ছে, ঝিরঝির করে কিন্তু পানি পড়ছে। একটা কথা, আজকে যেহেতু রবিউল আউয়াল নবী দিবস, এই জলসা, তো আমরা নবী দিবসের উদ্দেশ্য করে আমরা ফালতু কাজ না করি। যে নবী কিনা সৃষ্টি করে আল্লাহ তাআলা কাউকে সৃষ্টি করতেন না, সেই পৃথিবীর মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের নবী কিন্তু তিনি। সেই নবীর উপরে আমরা একটু বেশি বেশি দরুদ করবো। তো চলুন আমরা একটা ছোট্ট একটা দরুদ শেয়ার করি। সব থেকে হচ্ছে সর্বোত্তম দরুদ হলো দরুদ ইব্রাহিম। যদি আপনারা কেউ পারেন তাহলে অবশ্যই পড়ার চেষ্টা করবেন, আমি একবার বলে দিই। ঠিক আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি আপনারা পারেন অবশ্যই এই দোয়া শরীফটা আপনারা পড়বেন বেশি বেশি, এবং যদি না পারেন
এবারে যাবো তিনতলা, ঠিক আছে? দেখো সাইডে কিন্তু মানুষ, ঠিক আছে? আমরা এখন যাবো তিনতলার উপরে, ওখান থেকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করবো কতটা মানুষ নিচে আছে, ঠিক আছে? এই ভাড়া যদি ভাড়াই তো আমরা মোটামুটি তিনতলার উপরে চলে এসেছি, ঠিক আছে? আর তিনতলার লোক দেখো, এখানে এই সাপটা কিন্তু ঢালাই হয়েছে নূতন, আর এর মধ্যে কিন্তু তেমন ঘোরাফেরার জায়গা নেই কিন্তু, ঠিক আছে? তারপর আমি দেখাবো, চলুন এবারে চারতলায় উঠি, ঠিক আছে? আমরা এখন তিনতলায় আছি, এবারে আমরা যাবো চারতলার দিকে, চারতলায় গিয়ে দেখাবো, ঠিক আছে? উপর থেকে নিচের ভিউটা কেমন লাগে এক মিনিট ভিডিও করছি, ঠিক আছে? সো গাইস, আমরা একেবারেই কিন্তু চারতলা ছাদের উপরে উঠে গেছি, ঠিক আছে? ছাদের উপরে উঠে গেছি এবং এখান থেকে পুরো টোটাল ভিউটা দেখাবো। যে অনেকে বলে না যে ভাইজানের ভক্তরা নেই, তো ভাইজানের ভক্তটা কতটা আছে তো আমরা দেখানোর চেষ্টা করছি। প্রথমে আমরা দেখাবো এই সাইডের লুকটা, ঠিক আছে? আমি ক্যামেরা জুম করে করে দেখাবো এই সাইডে, ওই সাইডে, তারপর আমরা দেখাবো নিচে, ঠিক আছে? টোটাল ভিউটা আমরা দেখানোর চেষ্টা করছি। সো গাইস দেখো, ওই দেখো কোথায় আছে ওরা, কিন্তু 5 তলার উপরে আছে, এরা 4 তলায় আছে। আর দেখো দেখো, এই আছে, ওই আছে, ওই ফ্যামিলি আছে, তার উপরে আছে, ওই দেখো, ওই দেখো কোথায় গিয়ে ভিডিও করছে, তো দেখলে অবাক হয়ে যাবেন। দেখেন, এটা হচ্ছে পেট্রোল পাম্প, আর এই সাইডে দেখো একদম রাস্তা পুরোটাই কিন্তু ব্লক, ঠিক আছে? পুরো 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 রাস্তাটাই কিন্তু ব্লক করা আছে। আরো কিছু দেখাই, এ দেখো এই সাইডের রাস্তাটা দেখো, এই সাইডের রাস্তাটা পুরোটাই কিন্তু ব্লক, ঠিক আছে? ওই দেখো, জুম করে দেখো, জুম করে দেখাচ্ছি গাছের উপরে, ঠিক আছে? ওই যে শিরীষ গাছ আছে, শিরীষ গাছের উপরেই কিন্তু, ওখানে কিন্তু একেবারেই লোক, দেখো সারা রাস্তা কিন্তু জ্যাম, ঠিক আছে? দেখো দেখো, এই যে হচ্ছে ভাইজানের মাহফিল হচ্ছে, ছোট কিন্তু স্টেট বেশি, কিন্তু জায়গাটা কিন্তু বড় না, কিন্তু ভাই লোকটা দেখো, মানুষটা দেখো ভাই, এই দেখো, ওই দেখো কোথায় আছে দেখতে পাচ্ছ? দেখো, আমি সব কিন্তু দেখানোর চেষ্টা করছি এখান থেকে ভিউটা কেমন লাগে। এখানে কিন্তু এই যে গাড়ি যাচ্ছে না, এটা কিন্তু রাস্তা, ঠিক আছে? এই রাস্তা থেকে কিন্তু রাস্তাটা কিন্তু জ্যাম, ঠিক আছে? কোথায় রাস্তা কোথায় কি কিন্তু কিছুই বোঝা যায় না, ঠিক আছে? এই মাথাটা দেখতে পাচ্ছ, ওই যে ওটা ক্লাব মতো মনে হচ্ছে, এই যে ক্লাবের উপরেও কিন্তু মানুষ আছে, ঠিক আছে? ক্লাবের উপরেও কিন্তু মানুষ, এই সাইড রাস্তাটা পুরোটাই কিন্তু জ্যাম, ঠিক আছে? ওই দেখো কোথায় বসে আছে দেখছেন, পুরো খালের পাশেই কিন্তু। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ ভিডিওটা, আপনারা একটু বেশি বেশি শেয়ার করে দেবেন, ঠিক আছে? এই যে রাস্তাটা পুরোটাই কিন্তু জ্যাম, এই সাইডে কিন্তু পুরো রাস্তাটাই কিন্তু ব্লক করা আছে, ঠিক আছে? মানে রাস্তা এতটা মানুষের সমাগম, যেটা আপনাদেরকে বলে আমি না বোঝাতে পারবো না, ঠিক আছে? এই দেখতেই পাচ্ছেন টোটাল ভিউটা দেখেন, চতুর্থ সাইডে কিন্তু মানুষ, ঠিক আছে? এই দেখো নিচে মানুষ দেখো,
এর উপরেও কিন্তু আছে, ঠিক আছে। শুধু আমরা ওখান থেকে নেমে এসেছি বলে দেখাতে পারছি না আপনাদেরকে। উপর থেকে কতটা ভিউ আছে, ঠিক আছে। লাইটটা কিন্তু এমন জায়গায় রয়েছে, আমরা কিন্তু আগে আগে যাওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। কারণ যখন সব লোক কিন্তু এখান থেকে বার হবে, তো তখন কিন্তু আমরা আর এখান থেকে গাড়ি নিয়ে যেতে পারবো না, ঠিক আছে। কিন্তু সেই কারণে কিন্তু মানে আমরা আগে আগে যাওয়ার চেষ্টা করছি। যদি আমরা আগে আগে না যাই তাহলে কিন্তু আমরা আমাদের গাড়িটা কিন্তু বার করতে পারবো না। সেই ভয়ে কিন্তু অনেক মানুষ হয়েছে, তো আমাদের গাড়ি বার করতে অনেক দেরি হবে। সেই কারণে কিন্তু আমরা এখান থেকে রওনা করছি, ঠিক আছে। তো সম্পূর্ণ ভিডিও আমরা এখানে তুলেছি এবং সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করবো আপনাদের, ঠিক আছে। তো চলুন আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। মনে ঈদ হচ্ছে, আমাদের দোস্তের মনে ঈদ হচ্ছে। তো গাইস আজকে যেহেতু রবিউল আউয়াল, তো এই বিষয় কেন্দ্র করে কিন্তু এত সুন্দর একটা মেহফিল, তো আমরা এখানে আসলাম। তো এবং এখানে কিন্তু এসে আমরা কোনোভাবেই কোনো চান্স পাইনি, যেহেতু এতটা ভিড় আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অনেক মানুষ বলে কি ভাঙড়ে টিএমসি ছাড়া আইএসএফ এর কোনো কিছুই নেই, কিন্তু আমরা এই ভিডিওতে শুধু ভিডিওটা ছাড়বো, আপনারা শুধু দেখে নেবেন এখানে তৃণমূলের কোনো মানুষ আছে না আইএসএফ এর কোনো মানুষ আছে। এখানে দেখবেন শুধু আইএসএফ ছাড়া ভাঙড়ে কিন্তু কিছু নেই। আপনারা যদি বলেন টিএমসি, কিন্তু আমরা এখানে বলতে চাই যে আসলেই ভাঙড়ে আইএসএফ। আজকে কেমন লাগছে? মাশাআল্লাহ। তো চলুন আমাদের ভিডিওটা আপনারা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। তো এই পর্যন্ত আমাদের ভিডিওটা, কারণ আমরা একটু আগে আগে বার হয়ে যাচ্ছি। আগে আগে বার না হলে কিন্তু আমাদের গাড়িটা কিন্তু আর বার করতে পারবো না, সেই জন্য আমরা আগে আগে রওনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো গাইস ফাইনালি আমরা একেবারে কিন্তু ভাইজানের নাইটে থেকে আমরা কিন্তু একেবারে বাড়ি ফিরে যাচ্ছি। কারণ ওখানে এতটা মানুষের ভিড়, যদি আমরা তখন বার হই তাহলে কিন্তু মানে আমরা আর কিন্তু বার হতে পারবো না, অনেক সময় লেগে যাবে বাড়িতে ফিরতে। আর তাছাড়া আমার বাড়িতে আমার আব্বু আম্মু রোজা করছে, তো তাদের জন্য ইফতার কিনতে হবে, ইফতার নিয়ে যেতে হবে। তো সেই জন্য আমরা একটু আগে আগে বাড়ি যাচ্ছি। তো রাস্তায় আমরা সম্পূর্ণ ভিডিও দেখাবো যে রাস্তায় কতটা মানুষ আছে, তো আপনারা দেখতে থাকুন।
أسمو وأجتاز السماء جلالا